আজ ওয়ার্ল্ড কাপের খেলা দেখতে বসে হুট করে আমার ফ্রেন্ডের কথা অনেক মনে পড়ে গেল। একটা সময় ছিল যখন এই খেলা নিয়ে আমাদের অনেক ঝগড়া হতো, কারণ আমি হলাম ব্রাজিল ফ্যান আর আমার ফ্রেন্ড হলো আর্জেন্টিনা। ম্যাচের আগে ট্রল, ম্যাচের পরে খোঁচা দেওয়া, আমাদের কাছে ওয়ার্ল্ড কাপ মানেই ছিল ছোট্ট একটা যুদ্ধ। কিন্তু আজ যখন খেলা দেখতে বসলাম তখন মনে হলো ওয়ার্ল্ড কাপ থেকে ফিরে এসেছি, কিন্তু আমরা আর আগের মতো একসাথে বসে নেই। জীবন আমাদের দুই বান্ধবীকে দুই দেশের দুই শহরে নিয়ে গিয়েছে। তাই ভাবলাম দূরে আছি তো কি হয়েছে, ইমোতে ঢুকে সাথে সাথে ওকে মিস করতে করতে একটা ভিডিও কল দিয়ে দিই। আর সত্যি বলতে যে কোনো দুর্বল নেটওয়ার্কেই কিন্তু আপনি এখন ক্লিয়ার এইচডি ভিডিওতে কথা বলতে পারবেন। এই এইচডি ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমরা দুই বান্ধবী কথা বলতে বলতে আগের আমেজটা ফিরে পেয়েছি। আর তখনই আমার ফিল হচ্ছিল দূরত্বটা আমাদের বন্ধুত্বকে একদমই বদলাতে পারেনি, বরং ইমোর মতো প্ল্যাটফর্মের জন্য উই আর কানেক্টেড বিয়ন্ড বর্ডার্স। সবচেয়ে ভালো লাগে আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলো ব্লক স্ক্রিনশট ফর কলস, ম্যানেজ ডিভাইসেস আর হু ক্যান কল মি এর মতো ফিচার দিয়ে নিরাপদ থাকে। হয়তো এই কারণেই বিশ্বের 200 মিলিয়নেরও বেশি মানুষ যে কোনো নেটওয়ার্কে ইমোকে ভরসা করে, কারণ ওয়ার্ল্ড কাপের আনন্দ শুধু খেলা দেখায় না, প্রিয় মানুষদের সাথে সেই স্পেশাল মুহূর্তগুলোকে ভাগ করে নেওয়ার মধ্যেই আসল আনন্দ লুকিয়ে থাকে। তাই আমার মতো আপনারাও যদি আপনাদের সুন্দর মুহূর্তগুলো আপনজনের সাথে ভাগ করতে চান, তাহলে আমি বলবো ইমো অ্যাপ হতে পারে একটি বেস্ট অপশন।